বানিয়াচুং সাগর দিঘিত অনেক দিন পরে গেছি। সুন্দর কইরা মেহেদি ফইরা গিয়া একটু ফটোশুট করলাম। আর আজকে কার হাতে এত সুন্দর করে মেহেদি পরছি সবটাই আপনার সাথে শেয়ার করব। যদিও আজকের ব্লগটা আমি যেভাবে কথা কই এভাবে ভয়েস দিমু, এতে জানি অনেকেরই সমস্যা হইব বা আজকের ভিডিওটা দেখার পর অনেকেরই চুলকানির সমস্যা হইব। ডোন্ট কেয়ার, যদি বালা না লাগে ব্লগটা দেখিস না। আসসালামু আলাইকুম, সবার কিতা অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি বালা আছেন। অনেকদিন পরে বানিয়াচুং গেছি। আর ঈদের সময় যেহেতু আমি মেহেদি পরছি না, তো আজকে ভাবছি যে একটু মেহেদি পরি এবং আজকের দিনটা আমি নিজের মতো করে কাটাইমু। মানে আমার যা ভালো লাগে সব কিছু আজকে আমি করমু। তো আগের দিন রাত্রে আমি হেনা বাই রাইসারে আমি নখ দিয়ে রাখছিলাম যে আজকে আমার মেহেদি ফরানি লাগবো। তো তাইও আইছিল, তো সুন্দর করে তাই আমার মেহেদি ফরানির পরে আমি কইলাম আমরা একটু সাগর দিকে গিয়ে ফটোশ্যুট করি। আর তাই সাথেও আমি একটা সুন্দর সময় কাটাইছি। আর ফ্যামিলির সাথে তো প্রায় সময় ঘোরাঘুরি হয়, কিন্তু আমার বাইরের মানুষের সাথে তেমন একটা ভালো সম্পর্ক নাই বা আমি তেমন একটা মিশিও না, একটু ভয় বেশি পাই। কিন্তু তাই সাথে এত সহজে মিশে যাইমো বা অত বেশি ভালো লাগা কাজ করব এটা আমি আগে জানতাম না। যদিও রাইসা খুবই একটা পিচ্চি একটা মেয়ে আর অনেকটা কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়েটা স্কুলে পড়ে কিন্তু এখনই নিজের পায়ে দাঁড়াইতে চায়, কিছু একটা করতে চায়। এটা দেখে না আমার আসলে অনেক বেশি ভালো লাগছে। যদি আপনারা তার কাছ থেকে মেহেদি পড়তে চান আর কি, তো আমি তার ক্যাপশনে মেনশন করে দিয়ে দিব তার পেজটা আর হেনা বাই রাইসা, তো আমি স্ক্রিনেও দিয়ে দিলাম। তাই যেহেতু নতুন নতুন কাজ করতেছে, তো আমার মনে হয় তাই প্রাইসটাও অনেক বেশি কম রাখবো। তো আপনারা চেষ্টা করবেন তার কাছ থেকে মেহেদি পড়ার, সাথে তার পেজের মাঝে সবাই ফলো দিয়ে রাখবেন। যেহেতু ছোটো মানুষ কাজ করতেছে, তারা আমরা সবাই মিলে উৎসাহ দিমু। তো তার সাথে দেখা কইরা আমার আসলে অনেক বেশি ভালো লাগছে। তার সাথে ইনশাল্লাহ আমি আরও কাজ করবো। যাই হোক, তারা বিদায় দেওয়া পরে আমি আমার মেয়ের লেগে একটু টুকিটাকি শপিংও করছিলাম আর কি।